নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, সনাতন ধর্মচর্চা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব বৈশাখ মাসের শুক্লপক্ষের মোহিনী একাদশীর পৌরাণিক কাহিনী। বৈশাখ মাস হল বাংলা বর্ষপঞ্জির প্রথম মাস। পবিত্র বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশী তিথি মোহিনী একাদশী। এই পবিত্র ব্রতটি ভগবান শ্রীবিষ্ণুকে এবং আরও নির্দিষ্টভাবে বলতে গেলে তার মোহিনী অবতারকে উৎসর্গ করা হয়। মোহিনী শব্দের অর্থ যিনি মুগ্ধ করেন। এই ব্রত কেবল এই জন্মের পাপই মোচন করে না, শাস্ত্রমতে এটি বহু পূর্বজন্মের কর্মের ভারও ধুয়ে দেয়। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে বলেছিলেন যে 1000টি গরুদান করা বা দেশের সকল তীর্থস্থান ভ্রমণ করার চেয়েও কেবল মোহিনী একাদশী ব্রতকথা শ্রবণ করা অধিক পুণ্যফল বয়ে আনে। আজ মোহিনী একাদশী। আজকের দিনে একাদশীর পুণ্যফল লাভের জন্য একবার হলেও শ্রবণ করুন মোহিনী একাদশী ব্রতকথা। তো চলুন বন্ধুরা, আমরা আজকে মোহিনী একাদশী ব্রতকথা শ্রবণ করি। এই একাদশীর ব্রতকথা সর্বপ্রথম ঋষি বশিষ্ঠ ভগবান শ্রী রামচন্দ্রকে শুনিয়েছিলেন এবং পরে ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে বলেছিলেন। এই একাদশীর সঙ্গে দুটি সুন্দর কাহিনী জড়িয়ে আছে, একটি মহাজাগতিক এবং অন্যটি গভীর মানবিক। কাহিনী দুটি সবিস্তারে আলোচনা করা হলো। প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা মনোযোগ সহকারে শ্রবণ করুন। প্রথমটি হল সমুদ্র মন্থন এবং ভগবান শ্রীবিষ্ণুর মোহিনী অবতার। দুর্বাসা মুনির অভিশাপে দেবতারা শক্তিহীন হয়ে পড়ে। ভগবান শ্রীবিষ্ণুর পরামর্শে অমর হওয়ার জন্য অমৃতের সন্ধানে সমুদ্র মন্থনের আয়োজন করেন। দেব ও অসুররা মিলে ক্ষীর সমুদ্র মন্থন করে অমৃত লাভের চেষ্টা করেছিলেন। দেবতা ও অসুরের সম্মিলিত শক্তিতে সমুদ্র মন্থনের ফলে অমৃতের একটি পাত্র বেরিয়ে আসে। সেই অমৃতের ভাগাভাগি নিয়ে দেব ও অসুরদের মধ্যে তুমুল যুদ্ধ শুরু হয়। সেই মুহূর্তে ভগবান শ্রীবিষ্ণু মোহিনী রূপে আবির্ভূত হলেন, যিনি ছিলেন এক অপরূপ সুন্দরী নারী, যার রূপে অসুরেরা সম্পূর্ণ মোহিত হয়ে গেল। আর সেই সুযোগে দেবতারা নীরবে অমৃত পান করে তাদের দিব্য শক্তি পুনরুদ্ধার করলেন। এই দিনটি ছিল সেই দিন যেদিন ভগবান শ্রীবিষ্ণু মোহিনী রূপে আবির্ভূত হয়েছিলেন। সেই কারণেই আমরা মোহিনী একাদশী উদযাপন করি। এটি আমাদের মনে করিয়ে দেয় যে ঐশ্বরিক প্রজ্ঞা, করুণা এবং কৃপা সর্বদা পাশবিক শক্তি ও লোভকে পরাস্ত করবে। এবার আমরা আলোচনা করব দ্বিতীয় কাহিনীটি। দ্বিতীয় কাহিনীটি হল ধৃষ্টবুদ্ধির মুক্তির কাহিনী। কোনো কালে ভদ্রাবতী রাজ্যে ধনপদ নামে এক ধনী বণিক বাস করতেন, যিনি ভগবান শ্রীবিষ্ণুর প্রতি ভক্তির জন্য পরিচিত ছিলেন। কিন্তু তার কনিষ্ঠ পুত্র ধৃষ্টবুদ্ধি উচ্ছৃঙ্খল জীবন যাপন করতেন। জুয়া খেলা, মদ্যপান এবং বংশের সম্মানহানি করতে লাগল।
এতে ধৃষ্টবুদ্ধির পিতা মর্মাহত হলেন এবং অবশেষে তাকে ত্যায্য পুত্র করলেন। ধৃষ্টবুদ্ধি একাকী, ক্ষুধার্ত এবং লজ্জায় পূর্ণ হয়ে উদ্দেশ্যহীনভাবে বনে বনে ঘুরে বেড়াচ্ছিল। ভাগ্যের কৃপায় মহিষী কৌন্ডিন্য মুনির সঙ্গে তার সাক্ষাৎ হয়। ঋষি যুবকটির চোখে কষ্ট দেখে বুঝতে পেরে তাকে পথ নির্দেশ দিলেন। তিনি ধৃষ্টবুদ্ধিকে পূর্ণ আন্তরিকতা ও আত্মসমর্পণের সাথে বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশী মোহিনী একাদশীর ব্রত পালন করতে বললেন। ধৃষ্টবুদ্ধি শুনলেন এবং তিনি নিষ্ঠার সঙ্গে উপবাস পালন করলেন। আর ঠিক তখনই এই জীবনের ও পূর্বজন্মের সমস্ত পাপের ভার থেকে মুক্ত হলেন ধৃষ্টবুদ্ধি। তিনি তার কর্মের বোঝা থেকেও মুক্ত হলেন এবং তার জীবনের অন্তিমকালে ভগবান শ্রীবিষ্ণুর দূতরা তাকে গৃহে নিয়ে যাওয়ার জন্য বৈকুণ্ঠ থেকে এলেন। এই ছিল মোহিনী একাদশীর ব্রতকথা। এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে লিখুন। জয় শ্রীবিষ্ণু। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করুন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না। আর এই রকম নতুন ভিডিওর আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন সবার আগে এই রকম ভিডিও পেতে।